গত পর্বে আমরা আলোচনা করছি কম্পিউটার শিক্ষা কি এবং মাইক্রোসফট ওয়ার্ড অর্থাৎ এমএস ওয়ার্ড প্রোগ্রামের পরিচিতি নিয়ে। আজকে আলোচনা করব এমএস ওয়ার্ডের ফাইল অপশন নিয়ে। তো আজকে আমরা যেটা শিখব তা হচ্ছে ফাইল। আমরা যদি ফাইলে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে এখানে কিছু অপশন রয়েছে, যে অপশনগুলো আমাদের জানা দরকার। যেমন সেভ। সেভ কি? আপনি মনে করেন একটি ফাইল সেভ করে রাখবেন, অর্থাৎ সঞ্চয় করে রাখবেন। সেভ করবেন, কীভাবে সেভ করবেন সেই বিষয়টা আমরা শিখব। এরপরে আপনি সেভ এস কীভাবে করবেন, অর্থাৎ ফাইলটি নিজের নামে কীভাবে রাখবেন। এরপরে আপনার এখানে অনেক ফাইল রয়েছে, আপনার ফাইলটি কীভাবে আপনি ওপেন করবেন, ওপেন। তারপরে ক্লোজ, আপনি এটা কীভাবে ক্লোজ করবেন। ইনফো অর্থাৎ ইনফরমেশন। রিসেন্ট। রিসেন্ট বলতে রিসেন্ট যে কাজগুলো আপনি করছেন সেই রিসেন্ট ফাইলগুলো আমরা কোথায় পাবো। এরপরে হচ্ছে নিউ। নিউ অপশনে আমরা যদি ক্লিক করি তাহলে নতুন একটি ডকুমেন্ট ওপেন হবে। আচ্ছা, তারপরে আমরা কিভাবে প্রিন্ট করব, প্রিন্ট অপশন নিয়ে আলোচনা করব। সেভ অ্যান্ড সেন্ড, হেল্প, অপশন অ্যাডজাস্ট, প্রত্যেকটি অপশন নিয়ে আমরা কাজ করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা কিভাবে একটি ফাইল সেভ করব। তো আমরা যদি হোম অপশনে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটি কার্সর, এটাকে বলে কার্সর। এখানে আমরা লিখতে পারবো। আমরা যদি লিখি হাই বাংলাদেশ, হাই বাংলাদেশ লিখলাম। এই লেখাটাকে আমরা একটু বড় করি, হাই বাংলাদেশ। এখন আমরা এই ফাইলটিকে সেভ করব। সেভ করার জন্য কোথায় যেতে হবে? ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর সেভ, সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ফাইল নেম, অর্থাৎ এখানে ফাইল নেম দিতে হবে। এখানে যদি আমি ফাইল নেম দিই, ফাইল নেম দিলাম বিডি, বিডি দিয়ে আমি সেভ করলাম, অর্থাৎ বিডি দিয়ে আমার ফাইলটি সেভ হয়ে গেল। এটাকে যদি আমি এখন ফাইলে যাই এবং ক্লোজ করি, ক্লোজ করার পর আমার যে বিডি নামে যে ফাইলটি রয়েছে এটাকে আমি কীভাবে ওপেন করব? এই জন্য কোথায় যেতে হবে? ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো ফাইল থাকবে, তার মধ্যে আপনার যে ফাইলটি এটাতে ক্লিক করতে হবে। কোথায়? বিডি। আমাদের ফাইলের নাম ছিল বিডি, অর্থাৎ বিডিতে আমরা যদি ক্লিক করি এবং ওপেন করি তাহলে আমাদের ফাইলটি ওপেন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা শিখব ফাইলের সেভ এস অপশন নিয়ে। প্রথমে আমরা কিছু একটা লিখি, হাউ আর ইউ, এবং এটার আমরা অ্যান্সার করলাম যে আই এম ফাইন। ওকে, এই লেখাটাকে আমরা কি করব? সেভ করব, সেভ এস করব। তাহলে সেভ এস করার জন্য আমরা কোথায় যাব? ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর সেভ এসে ক্লিক করব। সেভ এসে ক্লিক করার পর এখানে যে ফাইল নেম রয়েছে, ফাইল নেম আমরা এখানে দেব। মনে করে আমি নাম দিলাম কনক, এটা দিয়ে আমি সেভ করলাম। তাহলে কনক নামে আমার এই ফাইলটি সেভ হয়ে গেল। এরপরে আমরা যদি ফাইলে ক্লিক করি, এরপরে যে অপশনটা রয়েছে ওপেন, ওপেন অপশন। এর আগে আমরা ক্লোজ করি। আগে যদি আমরা ক্লোজে ক্লিক করি তাহলে কি হয়? ক্লোজ হয়ে গেল, সব কিছু ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি ফাইলটা ওপেন করতে চাই তাহলে আমাদেরকে ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর এখান থেকে সাধারণত সচরাচর সেভ করলে বা সেভ এস করলে ডকুমেন্টে সেভ হয়। তাহলে আমরা ডকুমেন্টে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে এই যে সাইডে ফাইলগুলো দেখাচ্ছে, এখানে যে ফাইলটি আপনি ওপেন করতে চান, আপনার যে ফাইলটি রয়েছে ওই ফাইলটি আপনি ওপেন করবেন। তাহলে আমরা কনক নামে যে ফাইলটি আমরা সেভ এস করলাম এটা আমরা ওপেন করব। এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমাদের ফাইলটি ওপেন হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা শিখলাম সেভ, সেভ এস, ওপেন এবং ক্লোজ। এরপরে আমরা শিখব নিউ। মনে করেন আমাদের এখানে এই ডকুমেন্ট রয়েছে, এই ডকুমেন্টে অনেকগুলো লেখা হয়ে গেছে। এখন আমরা নতুন একটি ডকুমেন্ট নেব। নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ফাইলে, ফাইল থেকে নিউয়ে ক্লিক করব। নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে। তারপরে আমরা এখানে অনেক কিছু লিখতে পারবো। ওকে,
এরপরে আমরা ফাইলে যদি যাই, ফাইলে যাওয়ার পর এরপরে রয়েছে প্রিন্ট। মনে করেন আমাদের যে এর আগের ফাইলটি রয়েছিল, আমাদের এই ফাইলটিকে আমরা প্রিন্ট করব। মনে করেন এখানে আমরা একটা ডকুমেন্ট সাজাইছি, সিভি লিখছি, সিভিটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য কোথায় যেতে হবে? ফাইলে ক্লিক করতে হবে। ফাইলে যাওয়ার পর প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করলে আপনার প্রিভিউ এখানে দেখাবে আপনি আপনার প্রিন্টটা কেমন হবে। তো আমরা এখান থেকে আমরা যদি প্রিন্টে চাপ দিই তাহলে এটা প্রিন্ট হয়ে আসবে। তার আগে প্রিন্টের কিছু সেটিং রয়েছে, যেমন প্রিন্টার এখানে আপনাকে প্রিন্টার সিলেক্ট করে দিতে হবে। আপনার যে প্রিন্টারটা থাকবে বা কানেক্টেড থাকবে ওই প্রিন্টারের নামটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি ইপসন থাকে তাহলে ইপসন সিলেক্ট করে দিতে হবে, যদি ক্যানন থাকে তাহলে ক্যানন সেট করে দিতে হবে। আপনি যে প্রিন্টারে প্রিন্ট করবেন ওই প্রিন্টারের নামটা এখানে আপনাকে সেট করে দিতে হবে। সেট করে দেওয়ার পর এরপরে নিচে একটু আসবেন, এখানে আরেকটা বিষয় আছে, এখানে লেটার যদি থাকে এটা ডিফল্ট লেটার অথবা A4 করে দিতে পারেন, আপনি A4 সাইজ থাকলে A4 করে দিতে পারেন। এরপরে এখানে উপরের অপশনটা রয়েছে, এটা হচ্ছে পোর্ট্রেট অর্থাৎ লম্বালম্বিভাবে, আর একটা হচ্ছে ল্যান্ড পেজ অর্থাৎ ভার্টিক্যাল ভাবে। আচ্ছা, এটা আপনি করে দিতে পারেন, এটা পোর্ট্রেট থাক এইভাবে। এখন আমরা যদি প্রিন্টে ক্লিক করি তাহলে আমাদের প্রিন্ট হয়ে আসবে। ওকে, এখানে আমার প্রিন্টের সেট আপ নেই, তাই আর প্রিন্ট করলাম না, এটাকে ক্লোজ করে দিলাম। প্রিন্ট কুইক। ওকে, এরপরে আমরা শিখব সেভ অ্যান্ড সেন্ড। আপনি যদি কোনো ফাইল মনে করেন আপনার এই ডকুমেন্ট আপনি সেন্ড করবেন, তাহলে ফাইলে গিয়ে সেভ এবং সেন্ড দুইটাই করতে পারেন। এখানে সেন্ডে ক্লিক করলে আপনার মেইলে আপনি আপনার এটা অনলাইন, যদিও অনলাইন ভিত্তিক, এটা আপনি মেইলে, ইমেইলে বা ওয়েবসাইটে আপনি এটা সেন্ড করতে পারবেন। আচ্ছা, এটা যদিও সচরাচর কাজে লাগে না, তারপরও আমি এটা বোঝানোর জন্য এটা বললাম। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিজে শিখুন, অন্যকে শিখতে সাহায্য করুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।